অতীত পেছনে ফেলে নতুন নামে আসছে র্যাব। তবে শুধু নাম ও পোশাক পরিবর্তন করে দুর্নাম ঘোচানো সম্ভব নয় বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। এদিকে চিরতরে র্যাব বিলুপ্ত করার দাবি মানবাধিকার কর্মীদের। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2004 সাল। সন্ত্রাসী আর চরমপন্থীদের দাপটে নাভিশ্বাস জনজীবনে। দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ঠিক এমনই এক মুহূর্তে বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের যাত্রা। র্যাব স্পেশাল ফোর্সেস। কালো জামা, চোখে কালো চশমা আর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এক একজন সদস্য অপরাধীদের কাছে হয়ে ওঠেন মূর্তিমান আতঙ্ক। শুরুতে তারা ছিলেন ত্রাতা, জলে জঙ্গলে দুর্ধর্ষ অপরাধী ধরা, সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা কিংবা সন্ত্রাসী দমনে তাদের সাফল্য ছিল ঈর্ষণীয়। সাধারণ মানুষ ঘরের দরজা খুলে শান্তিতে ঘুমানোর স্বপ্ন দেখত এই এলিট ফোর্সের উপর ভরসা করে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও ছিল অন্ধকার। সময়ের সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষার সংজ্ঞায় ঢুকে পড়ল রাজনীতি। র্যাবের বিরুদ্ধে উঠতে শুরু করল একের পর এক ভয়ঙ্কর অভিযোগ। 2024 সালের 5 আগস্টের পর পট পরিবর্তন হলো দেশের। দাবি উঠল র্যাব সংস্কারের। সেই ধারাবাহিকতায় গত 3 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সিদ্ধান্ত আসে বাহিনীটির নাম ও পোশাক পরিবর্তনের। নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, SIF। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র নাম বা পোশাকের পরিবর্তন নয়, র্যাবকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে নীতিগত পরিবর্তন করতে হবে, তাহলেই ঘুচবে দুর্নাম। পোশাক এবং নামের পরিবর্তনের চেয়েও এই র্যাব কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে কাজ করবে সেই পরিবর্তনটা সবচেয়ে বেশি প্রয়োজন। এবং এই পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে যে র্যাব কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কিংবা পুলিশ সরকারের নির্দেশে কাজ করবে না, তারা সরকারের সাথে সমন্বয় করে কাজ করবে এবং তাদের পরিচালিত হওয়ার যে আইন কিংবা আইনি কাঠামো বা নির্দেশনামূলক যে ব্যবস্থা থাকবে সেই ব্যবস্থার মধ্য দিয়ে তারা পরিচালিত হবে। মানবাধিকার কর্মীরা বলছেন পরিবর্তন নয়, বিলুপ্তিই করে দিতে হবে বাহিনীটিকে। একটি নাম পরিবর্তন বা পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে একটা বাহিনীর যে চরিত্র সেটা কিন্তু পরিবর্তন করা কঠিন একটা কাজ, যেহেতু দীর্ঘদিন এটা অভ্যস্ত হয়েছে। আমরা চাই না যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মতো কোনো ঘাতক বাহিনী থাকুক। ইতিহাসের পাতা থেকে বিদায় নিচ্ছে একটি বিতর্কিত নাম। নতুন নাম, নতুন সাজে। লক্ষ্য কি থাকবে আগের মতোই? উত্তর দেবে ভবিষ্যৎ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।